ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে বড় কোনো ভ্লগ শেয়ার করা হয়নি। তো অনেক দিন থেকেই আমাদের কামারপুকুর জয়রামবাটি যাওয়ার প্ল্যান চলছিল। অবশেষে আজকে 4ই জানুয়ারি আমরা পরিবারে অনেকে মিলে আজকে যাচ্ছি কামারপুকুর জয়রামবাটি। তো আমি অনেক সকাল সকালই উঠে পড়েছি। তো আমি স্নান করে এখন 6:30 বাজে, স্নান করে জামাটা পরে নিয়েছি। এবারে আমি রেডি হব, আমাদের 7টায় গাড়ি আসবে। তো অনেকটাই আমার লেট হয়ে গেছে, আমি যোগাযোগ রেডি হইনি। আমি একবারে তোমাদের সাথে কামারপুকুর পৌঁছেই কথা বলব। সময় আমরা চলে এসেছি কামারপুকুর। এই কামারপুকুরেই শ্রী শ্রী রামকৃষ্ণের জন্ম হয়। প্রথমেই আমরা প্রবেশ করলাম রামকৃষ্ণ মঠে। মন্দির দর্শনের সময়টা তোমাদের বলে দিই। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে এবং বিকেলে 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। অক্টোবর থেকে মার্চ এই শীতকালের সময় 6:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে এবং বিকেলে 3:30 থেকে রাত্রি 8:30 অবধি। প্রথমেই ঢুকতে আছে এই শিব মন্দিরটা। শিবলিঙ্গে থেকে একটা দূতী শ্রীরামকৃষ্ণ দেবের মায়ের শরীরে প্রবেশ করেন। তারপর উনি গর্ভবতী হন এবং শ্রীরামকৃষ্ণের জন্ম হয়। এর থেকে ঢুকতেই একটা বিশাল বড় আম গাছ আছে। গদাধর ছোটবেলায় আম খেয়ে আঁটি ফেলে, সেখান থেকেই এই গাছটি হয়। ভিতরে ফোন ক্যামেরা করা অ্যালাউ না, তবুও আমি যতটা পারবো দেখাবো তোমাদেরকে। ভিতরে দুটো ছোট ছোট মাটির বাড়ি আছে। এই মাটির বাড়িগুলোতে ঠাকুর সারদা দেবীকে নিয়ে থাকতেন। এখানে এই মন্দিরটিতে রামকৃষ্ণের একটি মূর্তি রাখা আছে। এখানে চাইলে কিছুক্ষণ শান্ত মনে বসতে পারেন। এর চারপাশে আছে অজস্র নানা রকমের ফুলের গাছ, যা দেখতে এক কথায় অসাধারণ লাগছে। মন্দির থেকে বেরিয়ে মন্দিরের উল্টো দিকে সোজা রাস্তা ধরে হেঁটে যাবেন। এখানেই আছে হালদার পুকুর। এখানে ঠাকুর স্নান করতেন এবং সারদা মা বিবাহ করে কামারপুকুরে আসার পর এখানেই স্নান করতেন। অনেক বড় পুকুরটা এবং জলও খুব পরিষ্কার। রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে পড়বে শৌচালয়। এখানে তোমরা পে করে বাথরুম করতে পারবে। মন্দিরের বাইরে একটা লোকেশন দেওয়া আছে, এখান থেকে দেখে নেবে কামারপুকুরে কি কি দর্শনীয় স্থান আছে। এরপর আমরা একটা টোটো ভাড়া করে নিলাম। আমরা 6জন ছিলাম। 100 টাকা নেবেন এবং গোটা কামারপুকুরটা আমাদের ঘুরিয়ে দেখাবেন। এটা হলো চিনু শাঁকারির বাড়ি। এখানে মা সারদা শাঁকা পড়েছিলেন। এখন এটা গদাধর বিদ্যা মন্দির নামে পরিচিত। রাস্তায় যেতে যেতে পড়বে কামারপুকুর, যার থেকে এই গ্রামের নামকরণ। এরপরে এলাম রামকৃষ্ণ দেবের ভিক্ষা মাতা ধনী কামরিনী স্মরণে প্রতিষ্ঠিত ভবতারিণী মন্দির। এখানে ভবতারিণীর মূর্তি আছে আর নিচে রামকৃষ্ণের মূর্তি রাখা আছে। এরপরে গেলাম লাহাবাবুদের গোপেশ্বর শিব মন্দির। ঠাকুরের দিব্যন্মত অবস্থা গ্রামের লোকের কাছে পাগলামি বলে মনে হয়েছিল। তখন ঠাকুরের মা ঠাকুরের নিরাময়ের জন্য এখানে হত্যা দিয়েছিলেন, যা সুন্দরভাবে চিত্রের আকারে তুলে ধরা হয়েছে। এরপরে এলাম শ্রী রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত কালী মন্দির। আমরা এখন চলে এসেছি ধর্মদাস লাহা বিষ্ণু মন্দির। এই হলো বিষ্ণু মন্দির। এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ করা রয়েছে। এই মন্দিরটা 3 তলা, ওপরে 1 তলা এবং নিচে আন্ডারগ্রাউন্ড আছে, যা দেখা যায় না। এখানে শ্রী রামকৃষ্ণের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে মাটির পুতুল আকারে সাজিয়ে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে গদাধরের বিবাহ, লাহাবাবুদের গয়না ফেরত, রাসলীলা, কংসবধ। বিষ্ণু মন্দিরের পাশে রয়েছে লাহাবাবুদের দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরে এখনো প্রতি বছর দুর্গাপুজো হয়। দুর্গা মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে লাহাদের পাঠশালা। ঠাকুরের তখন 5 বছর বয়স। তখন এই পাঠশালায় পড়তে আসতেন। ওনাকে যখন অঙ্ক করতে দেওয়া হতো, সব ছেড়ে তিনি বিষ্ণু মন্দিরে চলে যেতেন, মায়ের ছবি আঁকতেন এবং ওখানেই ধ্যান করতেন। পাঠশালাটা এখনো পুরনো কাঠামোতেই রাখা হয়েছে।
তো এরপর আমরা চলে এসেছি নাট্য মন্দির, এই দিকে পাইন কুটির, যেখানে সীতানাথ পাইন থাকতেন। এখানেই শ্রীরামকৃষ্ণ শিবরাত্রিতে মহাদেবের সাজে সজ্জিত হয়ে যাত্রা করেছিলেন। তখনই ঠাকুরের তৃতীয় ভাবসমাধি হয়েছিল। এই দিকে আছে সীতানাথ পাইন প্রতিষ্ঠিত বেনে পুকুর। এই যে কামারপুকুরের জনপ্রিয় হচ্ছে সাদা বোঁদে, ঠাকুরের খুব পছন্দের ছিল এই সাদা বোঁদে। কামারপুকুর থেকে বেরিয়ে আমরা এবারে চলে এলাম জয়রামবাটি। প্রথমেই গেলাম শ্রীরামকৃষ্ণ সারদা অভদানন্দ সাধন কুটির। ভিতরে মা সারদার একটি মূর্তি রাখা আছে। এরপরে আমরা চলে এলাম মাতৃ মন্দিরে। খোলা ও বন্ধের সময়টা তোমাদের দেখিয়ে দিলাম। এই মাটির বাড়িগুলো মা সারদার পুরাতন বাড়ি, এখানে তিনি থাকতেন। এখানে ক্যামেরা অ্যালাউ নয়, তাই বাইরে থেকে যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। পাশেই আছে মা সারদার নতুন বাড়ি। মা সারদার পুরাতন বাড়ি থেকে বেরিয়েই ছিল মাতৃ মন্দিরের অফিস ঘর। এখানে তোমরা ভোগ খাওয়ার জন্য কুপন কেটে নেবে। এর সামনেই ছিল স্বামী বিবেকানন্দের একটি মূর্তি। মাতৃ মন্দিরের সামনে তোমরা পেয়ে যাবে অনেক দোকান। তো তোমরা পারলে এই শীতের দিনে পরিবারের সাথে একদিন এসে কামারপুকুর ঘুরে যেও, খুব ভালো লাগবে। আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।